ওকে, তো সবাই তো জানিস মোটামুটি হোয়াট ইজ ভেক্টর, হোয়াট ইজ স্কেলার, ভেক্টর কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি, এগুলো তো অনেক মানে ছোটবেলা থেকেই পড়ে আসছিস, ক্লাস 6-7 থেকেই। তো ভেক্টর মানে তো হচ্ছে যে যার দিক আর মান দুটোই থাকবে, আর স্কেলার হচ্ছে যার অনলি মান থাকবে, কোনো ডাইরেকশন থাকবে, মানে অনলি ম্যাগনিটিউড থাকবে, ডাইরেকশন থাকবে না। আর ভেক্টর হচ্ছে সেই কোয়ান্টিটিগুলো যার ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন দুটোই থাকবে। ঠিক আছে, আমরা সেইগুলো নিয়েই এই চ্যাপ্টারে রয়েছে, ভেক্টর নিয়েই, ভেক্টর অ্যালজেব্রা। ভেক্টরের বেশ কিছু প্রপার্টিজ রয়েছে, সেগুলো নিয়েই এই চ্যাপ্টারটা পুরো রয়েছে। তোর ডট প্রোডাক্ট, তারপরে ক্রস প্রোডাক্ট আছে, তারপরে দুটো ভেক্টর যদি থাকে সেটার আহ, মানে অ্যাঙ্গেল বার করা, প্লাস আরও কিছু, যেমন আমরা ওয়ার্ক ডানের ফর্মুলা জানি, এটা জেলেটা আসে বিশেষ করে এসছিল। ওয়ার্ক ডান যেমন আমরা ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে ওয়ার্ক ডানের ফর্মুলা। তো যে কোনো ফর্মুলাই, শুধু ওয়ার্ক ডানের নয়, ওয়ার্ক ডান হতে পারে, সেটা পাওয়ারের হতে পারে। তো সেগুলো দিয়ে আমরা মানে ভেক্টরটার যদি রিপ্রেজেন্ট করে সেভাবে দেওয়া থাকে ভেক্টরে, আমরা সেটা কীভাবে সলভ করব, সেটা আমরা তো ফিজিক্সে সেইগুলো, ফিজিক্সের যে যত কোশ্চেন থাকে সেগুলোতে ম্যাক্সিমামই ভেক্টর ফর্মে দেয় না, জাস্ট স্কেলার ফর্মেই দেওয়া থাকে যত মানে প্যারামিটার থাকে। কিন্তু এই ভেক্টর অ্যালজেব্রার চ্যাপ্টারে আমাদের ভেক্টরের ভেক্টর নিয়ে করতে হবে। ভেক্টর সবার আগে একটু লিখে দিই এটা, তাহলে ভালো হবে। Vector are those quantities which have both magnitude and direction, এটাই লিখতে যাচ্ছি। Vector are those quantities which have both magnitude and direction। মানে দুটোই থাকবে, এর মানও থাকবে, একটা দিকও থাকবে। যেমন এক্সাম্পল যদি ধরি, কি কি এক্সাম্পল হতে পারে, যেমন ধর ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট রয়েছে, যে ট্রামের সাথে তোরা অবশ্যই পরিচিত থাকারই কথা। তারপরে আছে ভেলোসিটি আছে, তারপরে অ্যাক্সিলারেশন রয়েছে। এগুলো সবই ভেক্টর কোয়ান্টিটি। এর মানও থাকবে একটা, যে এত মিটার পার সেকেন্ডে কেউ কেউ হয়তো কোনো গাড়ি চলছে, সেটা আমরা বলতে পারি। কিন্তু একটা তো ডাইরেকশন আছে, একটা গাড়ি তো আর মানে চলছে বললেই হবে না, একটা ডাইরেকশন আমাদের মেনশন করতে হবে যে এই ডাইরেকশনে যাচ্ছি। সেটা তো নর্থ সাউথ ইস্ট ওয়েস্টে আমরা সাধারণত বলে থাকি, কিন্তু এই ভেক্টরে আমরা এখানে কোঅর্ডিনেট ধরে বলবো। এখানে কোনো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ধরে বলা হয় না, তাহলে আমরা মানে অনেক সিম্বল ইউজ করতে হবে, অনেক কমপ্লেক্স হয়ে যাবে ব্যাপার। তো এখানে তিনটে কোঅর্ডিনেট ধরে করা হয়, যেমন এক্স ওয়াই জেড। আমরা যে কোনো মানে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট না বলে আমরা কোঅর্ডিনেট কোঅর্ডিনেট ধরেও আমরা কাউকে এক্সপ্লেন করতে পারি যে কোন দিকে আছে, রাইট? তো এখানে আমরা কোঅর্ডিনেট ধরে এগোবো। তো সবার ফার্স্টে মেনলি যে ফর্মে আমাদের ভেক্টরগুলো লেখা থাকে, কোশ্চেনে লেখা থাকবে, কোশ্চেন করলে দেখবো, পরে আস্তে আস্তে আসবো কয়েকটা প্রপার্টিজ বলার পর। যে ফর্মে থাকে সেটা হচ্ছে, সাপোজ একটা ভেক্টর আমি ধরে এলাম এ, ঠিক আছে? এটা, এই যে এই মাথার ওপর একটা অ্যারো দেওয়া থাকে, এটাকে ডাইরেকশন বোঝায়।
এবার এই অ্যারোটা দিয়ে এলে তো আমরা ডাইরেকশন বোঝাতে পারবো না, কারণ অ্যারোটা জাস্ট এইভাবেই দেওয়া হয়। এই নয় যে মানে যদি আমরা নর্থ দেখাতে চাই, এই অ্যারোটা এরকম হয়তো দেখালাম, এরকম দেখানো হয় না। এই অ্যারোটা এরকমই দেখানো হয়, এর ওপর অ্যারো এরকম থাকে পুরো এই পজিশনে। তো এইভাবেও আমরা বুঝতে পারবো না যে এটা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট কোথায় আছে, রাইট? এটা এ না লিখে আমি নয় ভি লিখছি, যেহেতু ভেলোসিটি দিয়েই বললাম কোনো গাড়ির ভেলোসিটি, তাহলে লাইক ভি, ভেলোসিটিটা, ঠিক আছে, ভি। এটা ধরে রইলো যে এইভাবে লেখা থাকে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ, এটাকে ক্যাপ বলে এই সিম্বলটাকে, মাথায় আর কি ক্যাপের সাইন, প্লাস জেড কে ক্যাপ। এই ফর্মে আমাদের সব কোশ্চেন আমরা পাবো, কোশ্চেনে দেওয়া থাকবে, ঠিক আছে। তো এখানে আই জে কে গুলো কি সেটা সেটা আবার জানতে হবে। যেখানে আই ক্যাপ এটা কি ডিনোট করছে, জে ক্যাপ কি ডিনোট করছে, আর কে ক্যাপ কি ডিনোট করছে, ঠিক আছে। এবার হ্যাঁ, এইভাবে লিখতে পারি। এবার যদি ম্যাগনিটিউড হয়, আমরা তো আগেও অনেকবারই দুটো চ্যাপ্টারই করলাম যে আমরা মড দিয়ে বোঝাই। যেমন ভি, ভি রইলো, এটা ভি এর মড দিয়ে দিলাম, মানে এটাকে ভ্যালু বোঝালো। ভ্যালু এবার যেটা হবে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হয়। যদি আমরা বলি এটা একটা ভেক্টর ফর্ম দেওয়া প্রথমেরটা, যদি আমরা বলি ভেক্টরটার ভ্যালু কত, সেই ভ্যালু করতে গেলে আমাদের মড করতে হবে, যেটা আমরা ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টের ওই চ্যাপ্টারে, এটা মড না বলে আমি বারবারই বলছিলাম যে আমরা ডিটারমিনেন্ট বলি, ডিটারমিনেন্ট অফ ভি এরকম বলি, মড না বলে। আবার কমপ্লেক্স নাম্বারেও কিছু এরকম ছিল যেখানে আমরা মডুলাস বার করেছিলাম। তো ভেক্টরেও আছে সেমই জিনিস। তো ভেক্টরের যদি আমরা ম্যাগনিটিউড বার করতে চাই, তো সেটা ইজুকাস টু হবে রুট ওভার এই তিনটে, এই তিনটে স্কোয়ার, ঠিক আছে, এটাই, এই তিনটের স্কোয়ার, তিনটে স্কোয়ার, এটা করলে ভ্যালু বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার অ্যাকচুয়ালি এই আইজেকেটা হচ্ছে, আমি বলছি সবার আগে কোঅর্ডিনেটটা এঁকে নিই। এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট যেমন আমরা জানি সবাই, 3D এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট, এটা ওয়াই, এটা এক্স, এটা জেড, তিনটে কোঅর্ডিনেট 3D। তো সেখানে এই আই ক্যাপটা হচ্ছে, ঠিক আছে, আই ক্যাপ, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এগুলো হচ্ছে তো ইউনিট ভেক্টর, ঠিক আছে। এক্স ডাইরেকশনের ইউনিট ভেক্টর হচ্ছে আই ক্যাপ, আই ক্যাপ, ওয়াইতে জে, আর জেড এ কে ক্যাপ, ঠিক আছে। পরিষ্কার করে লিখে দিই, কে ক্যাপ। এই আই জে কে গুলো হচ্ছে এক একটা ইউনিট ভেক্টর, যেগুলো যেগুলো ইন্ডিকেট করছে দ্য ডাইরেকশন অফ অ্যান অবজেক্ট অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিস, ঠিক আছে। এটা কিরকম ব্যাপারটা, এবার ধর এখানে আমরা বলছি যে না একটা গাড়ি, ধর আমাদের দিয়ে দিল যে একটা গাড়ি 3 মিটার পার সেকেন্ডে হচ্ছে চলছে, মানে ভেলোসিটি 3 মিটার পার সেকেন্ড। এবার আমরা যেটা বলে দিলে তো এবার ডাইরেকশন বুঝতে পারছি না যে কোন ডাইরেকশনে চলছে, 3 মিটার পার সেকেন্ডে তো বুঝলাম, আর ভেলোসিটিরও নিশ্চয়ই একটা ডাইরেকশন আছে, গাড়ির তো নিশ্চয়ই কোনো ডাইরেকশনেই চলবে। আর কোন ডাইরেকশনে চলছে তখন আমাদের কি বোঝাতে হবে সিম্বল দিয়ে, তখন আমাদের এই ভিটা, এটা জাস্ট ম্যাগনিটিউড লিখলাম, তখন এই ভিটাকে আমরা লিখতে পারবো, যদি আই ক্যাপ দিয়ে দিই, ঠিক আছে। যদি এক্স ডাইরেকশনে চলে আই ক্যাপ থাকবে, যদি ওয়াইতে চলে
তাহলে আমরা লিখে দেবো 3j ক্যাপ, মানে ওয়াই ডাইরেকশনে 3 মিটার/সেকেন্ডে চলছে, ব্যাপারটা এরকম। আর যদি কে ক্যাপ লিখে দেবো। ঠিক আছে, তো এইভাবে আমরা করি সাধারণত, ব্যাপারটা এরকম যে অ্যাকচুয়ালি পজিশন বোঝাচ্ছে। এবার অনেক জায়গাতে 3i প্লাস প্লাস আবার 4j প্লাস 5k এরকম থাকবে, মানে XYZ এর মানে কোন ডাইরেকশনে কতটা তোর যে ভ্যালুগুলো আছে সেগুলো। ধরো কোনো একটা কিছুতে ফোর্স অ্যাপ্লাই করছি, সেই ফোর্সটা হয়তো দেখা গেল 3টে ডাইরেকশনে কাজ করছে, XYZ, কোন ডাইরেকশনে কত ভ্যালু দিয়ে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ করে বুঝিয়ে দেবো যে এক্স ডাইরেকশনে এত, ওয়াই ডাইরেকশনে এত, জেড ডাইরেকশনে এত। এটাকে আমরা ইউনিট ভেক্টর দিয়ে বোঝাবো, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে। তো এটাই ব্যাপার, মেনলি এটা ডিনোট করছে যে ডাইরেকশন অফ অ্যান অবজেক্ট সেটা কোন দিকে, ডাইরেকশনটা এক্স হলে আই, ওয়াই হলে জে, জেড হলে কে। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে বেসিক জিনিস। এরপর আস্তে আস্তে এবার একটু প্রপার্টিজের দিকে যাব। ঠিক আছে, এটার ভ্যালু। এরপর দু ধরনের তোর প্রোডাক্ট হয়, তোর স্কেলার ওর ডট প্রোডাক্ট, আর একটা হচ্ছে তোর ক্রস প্রোডাক্ট। দু রকমের প্রোডাক্ট হয়। তো সেটা এবারে যাচ্ছি স্কেলারে। আমি ভেক্টর নিয়ে এটা তো যেহেতু ফিজিক্স পড়াচ্ছি না, আমি অতটা আমি খুব ডিটেলে যাচ্ছি না ভেক্টরে। আমাদের ম্যাথামেটিক্সে একটা সিম্পল মানে অ্যাপ্রোচ রয়েছে, এখানে সিম্পল টাইপ অফ কোশ্চেন রয়েছে। তো ঠিক আছে, এবার তাহলে স্কেলার প্রোডাক্টটাই হচ্ছে স্কেলার। তো স্কেলার ওর আমরা ডটও বলে থাকি এটাকে, সাধারণত ডট প্রোডাক্টই সবাই বলে। ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরস। স্কেলার আর ডট প্রোডাক্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে, ধর দুটো ভেক্টর, একটা হচ্ছে এ আর একটা বি। তো এটার ডট প্রোডাক্ট হবে, প্রোডাক্ট মানে এটা কিন্তু এখানে মাল্টিপ্লিকেশন অ্যাকচুয়ালি। এখানে তো আর মাল্টিপ্লিকেশন বলা যায় না, কারণ আহ, এরপরে সাইনগুলো দেখলেই বুঝতে পারবি। এখানে ডট প্রোডাক্ট মানে এখানে এ ডট বি এভাবে লেখা হয়। ঠিক আছে, ক্রস প্রোডাক্টটা আমি আসবো পরে। এখানে দু রকম, এটা হচ্ছে ডট প্রোডাক্টে আমরা ডট দিয়ে বলি, আর ক্রস প্রোডাক্টে ক্রস দিই। ঠিক আছে, যেমন আমরা ধর যে কোনো 2 × 2 আমরা করছি, আমরা অঙ্কে অনেক সময় গুণ না দিয়ে, মানে ক্রস সাইন না দিয়ে 2.2 এভাবে লিখে দিই, ইকুয়ালস টু 4। আবার 2 × 2 এভাবে লিখতে পারি, একই ব্যাপার। কিন্তু এখানে ভেক্টর অ্যালজেব্রাতে দুটোর মিনিং আলাদা। ঠিক আছে, কারণ এগুলো তোর ভেক্টর কোয়ান্টিটি, অ্যালজেব্রিক কোয়ান্টিটি না, অ্যালজেব্রিক নাম্বার না। এখানে ডট আর ক্রস কিন্তু আলাদা মিনিং। এই দুটো মানে ভুল হয়ে গেলে সাইনে কিন্তু পুরো মিনিং চেঞ্জ হয়ে যাবে। যদি কেউ ডটের জায়গায় ক্রস লিখে দেয়, পুরো মিনিং চেঞ্জ। আবার ক্রসের জায়গায় ডট দিলে মিনিং চেঞ্জ হয়ে যাবে। আলাদা আলাদা প্রপার্টিস, ডটের আলাদা, ক্রসের আলাদা। তো সেটাই এখন বলছি যে দুটো ভেক্টরের প্রোডাক্ট যদি ডট হয়, তাহলে এটা হবে ইকুয়ালস টু হয় এ বি, মানে এটা মাল্টিপ্লিকেশনই আছে মিডিলে, কিছু নেই মানে, কস থিটা। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা ডট প্রোডাক্টের।
ওকে, এটা হচ্ছে ফর্মুলা, যে ফর্মুলাটা আমাদের সবসময় মনে রাখতে হবে। পুরো ভেক্টরের চ্যাপ্টারে লাগবে, প্লাস আরও অনেক জায়গাতেই লাগতে পারে, অন্যান্য যদি ভেক্টরের কিছু কোশ্চেন থাকে অন্য চ্যাপ্টারে থাকতেই পারে, তো সেখানেও কাজে লাগতে পারে। তো এটা মনে রাখতে হবে এই ফর্মুলাটা, যে এ ডট বি ইজ ইকুয়ালস টু মড অফ এ ইন্টু মড অফ বি কস থিটা। এই থিটাটা হচ্ছে দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। দুটো ভেক্টর নিলাম আমরা এ আর বি, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ঠিক আছে, এই থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, ভেক্টরস এ অ্যান্ড বি। দুটো ভেক্টর আমরা ধরেছি এ আর বি, এই এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ঠিক আছে, এটা হচ্ছে স্কেলারের ফর্মুলা। তারপর যাচ্ছে কিছু প্রপার্টিজ স্কেলারের। তো এখান থেকে আমরা এই ফর্মুলাটাকে অনেক অনেকভাবে ইউজ করতে পারি আমাদের যে কোশ্চেনে যেটা চাইবে সেটার জন্য। যদি আমাদের কোশ্চেনে বলে যে অ্যাঙ্গেলটা কত দুটো ভেক্টরের মধ্যে, তো তখন আমরা এটাকে জাস্ট একটু সিম্পলিফাই করে লিখে দেবো যে কস থিটা এ ডট বি বাই মড অফ এ ইন্টু মড অফ বি। এভাবে করলে তাহলে থিটা কত হবে, কত হবে, কস ইনভার্স হয়ে যাবে। কসটাকে আমরা যদি ওদিকে পাঠিয়ে দিই, ইনভার্স ফাংশন কস ইনভার্স এ ডট বি বাই মড অফ এ মড অফ বি। এইভাবে আমরা থিটাটা বার করতে পারি এই ফর্মুলা থেকে। এটার অনেক কোশ্চেন আছে, আমি আজকেই করাবো, দেখতে পাবি। অনেক কোশ্চেনই বলে দেবে যে অ্যাঙ্গেল দুটো বার করতে, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, এটা যদি মনে থাকে তো ওখান থেকে যা বার করতে বলবে সেটাকে জাস্ট এইভাবে সিম্পলিফাই করে ব্যাস তারপর স্টেপ করে করে দিলেই হয়ে যাবে। থিটা ইজ ইকুয়ালস টু, থিটার ভ্যালু বেরিয়ে যাবে। ঠিক আছে, এটাকে মনে রাখতে হবে জেনারেল ফর্মটাকে। এবার যাচ্ছি কিছু প্রপার্টিসে। ঠিক আছে সবার, প্রবলেম হওয়ার কথা না বুঝতে, এতটুকু। ওকে, তাহলে এবার প্রপার্টিসে যাচ্ছি। প্রপার্টিস অফ ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট, ওকে। এর প্রপার্টিস সেখানে কি কি আছে, বেশ কিছু প্রপার্টিস আছে, বাট সেগুলো আমরা নিজেরাও আমি দেখাবো যে কীভাবে আসতে পারে ওগুলো। এটা কিন্তু আমাদের ডাইরেক্টলি মনে রাখলে সুবিধা হবে, নইলে আবার সেখানে গিয়ে ভাবতে হবে যে এটাকে আবার কিভাবে কয়েকটা স্টেপ করে করতে পারবো। তো অত কিছু ভাবলে এখন হবে না, ডাইরেক্ট মনে রাখতে হবে। তো ফার্স্টেরটা হচ্ছে দুখানা ইউনিট ভেক্টরের, যেমন আই ক্যাপ ডট আই ক্যাপ ডট প্রোডাক্ট অফ টু ইউনিট ভেক্টর আই ক্যাপ ডট আই ক্যাপ, এরকম যদি থাকে, অথবা জে ক্যাপ ডট জে ক্যাপ যদি থাকে, কে ক্যাপ ডট কে ক্যাপ যদি থাকে, সবকটার ভ্যালু 1 হবে। ওকে, খুব সিম্পল। আই ডট আই, জে ডট জেও জে থাকলে আর যদি কে ডট কে হয় ইজ ইকুয়ালস টু 1 হবে। এটা একটা প্রপার্টি। কোশ্চেন করলেই আরো বোঝা যাবে যে এটাগুলো কিভাবে আমরা অ্যাপ্লাই করব। আই ক্যাপ ডট জে ক্যাপ, আই জে জে কে কে আই, এরকম যদি হয় তাহলে কিন্তু জিরো হবে এটা, এগুলো।
মানে আলাদা যদি হয়, আই এর সাথে যদি জে ডট হয় জিরো, জে এর সাথে কে জিরো, কে এর সাথে আই জিরো, যদি আলাদা আলাদা হয়। আর যদি এক হয় আই ইন্টু আই, তাহলে সবকটা ওয়ান, আই এর সাথে অন্য একটা হলেই জিরো। ব্যাস, এটা। তো তারপর তারপর যাচ্ছি for any two vectors a and b, মানে দুটো ভেক্টরের ক্ষেত্রে কি কি হবে প্রপার্টি। যদি দুটো ভেক্টর থাকে a আর b, তো ফার্স্ট হচ্ছে a ডট b ইজ ইকুয়ালস টু b ডট a, এটা আমরা লিখতে পারি। এটা সেম হবে, এটা আমরা বলেছিলাম যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেম নাও হতে পারে, হতে পারে নাও হতে পারে, কোনো ঠিক নেই। a ইন্টু বি ইজ ইকুয়ালস টু বি ইন্টু এ আমরা বলতে পারি না ম্যাট্রিক্সের ক্ষেত্রে, সেটা আমাদের দেখতে হবে যে ইকুয়াল হচ্ছে নাকি হচ্ছে না। কিন্তু এখানে ভেক্টরের ক্ষেত্রে ডট প্রোডাক্টের এ ডট বি ইজ ইকুয়ালস টু বি ডট এ হবে সবসময়, আলাদা হবে না। কিন্তু ক্রস প্রোডাক্টে কিন্তু আমরা বলতে পারবো না এ ক্রস বি, বি ক্রস এ, সেটা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, আমি পরে আসবো ক্রস প্রোডাক্টে। তারপর সিম্পল, যদি এ ডট বি প্লাস সি থাকে, এ ডট বি প্লাস এ ডট সি, ঠিক আছে, যেমন আমরা গুণ করি এ ইন্টু বি প্লাস সি মানে এ বি প্লাস এসি, তো এরকম এখানে এরকমই হবে। এটা 3 নাম্বার, ইফ মিনুয়া কি একটু আস্তেই কথা বলি, সব একটু কথা বলছি। ওকে, নেক্সট, if a dot b is equals to 0, then either a is equals to 0 or b is equals to 0 or a perpendicular to b। ঠিক আছে, এটা হচ্ছে ক্রাইটেরিয়া, এটা খুবই ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। এই যে এটা আমাদের অনেক জায়গাতে কাজে লাগবে পরে কোশ্চেনে। ঠিক আছে, যদি এ ডট বি ইজ ইকুয়ালস টু জিরো জিরো হয়, বা এ ডট বি ইজ ইকুয়ালস টু জিরো আমরা তখনই লিখতে পারবো যদি এ আর বি পারপেন্ডিকুলার থাকে। ঠিক আছে, এ আর বি পারপেন্ডিকুলার মানে দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ইজ 90 ডিগ্রি, তাই তো। তাহলে আমরা বলতে পারবো এ ডট বি জিরো। এটাকে আমরা ডাইরেক্টলি, আমি একটু আগেই বলছিলাম যে ডাইরেক্টলি মনে রাখলে ভালো, নইলে আবার আমাদেরকে ভাবতে হবে। এই সেম জিনিস কিভাবে আসছে এ ডট বি জিরো, এ ডট বি জিরো মানে এ পারপেন্ডিকুলার টু বি, তাহলে এ পারপেন্ডিকুলার টু বি মানে দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি মানে আমি কি বলেছিলাম, থিটাটা, অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, এই যে এই রিলেশনটা থেকে দেখ কিভাবে আসছে এই রিলেশনটা। এখানে এ ডট বি ইজ ইকুয়ালস টু, আমি নিচেই লিখছি এটা ভালো হবে, এখানে এ ডট বি ইজ ইকুয়ালস টু আমরা জানি মড অফ এ মড অফ বি কস থিটা। তো এখানে দিয়েছে এ পারপেন্ডিকুলার টু বি, মিন্স থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাই তো, পারপেন্ডিকুলার। তাহলে এখানে থিটাটা 90 ডিগ্রি যদি বসিয়ে দিই, এ ডট বি ইজ ইকুয়ালস টু মড অফ এ মড অফ বি কস থিটার জায়গায় 90, কস 90 বল কত হবে, কস 90 ডিগ্রির ভ্যালু
কত হয় cos 90 ডিগ্রি? হ্যাঁ, কোথায় রে সব, আছিস? তো এ ডট বি ইজ ইকুয়ালস টু কত হবে? 0। cos 90 যদি 0 হয়, cos 90 0 বসিয়ে দিই, মানে এ ডট বি 0। তো এটাই এখানে লিখেছি, এ ডট বি ইজ ইকুয়ালস টু 0। তো এত কিছু তো আর করে তখন দেখা যাবে না এক্সামের টাইমে। তো ডাইরেক্টলি আমাদেরকে খুব তাড়াতাড়ি কোশ্চেন সলভ করতে হবে। তাই জন্য এটাকে মনে রাখতে হবে যে এ ডট বি ইজ ইকুয়ালস টু 0 যদি এ পারপেন্ডিকুলার টু বি হয়। ঠিক আছে, এটাই। এটা জাস্ট আমি করে দেখালাম যে কিভাবে আসছে এ ডট বিটা, জাস্ট এটা আমি করে দেখালাম। সরি, যে কিভাবে আসছে এ ডট বিটা, এটাই। ঠিক আছে, ডাইরেক্টলি মনে রাখলে তাড়াতাড়ি করা যাবে কোশ্চেন। এবার 4 নাম্বারে যাচ্ছি। হ্যাঁ, 4 নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এ প্লাস বি হোল স্কোয়ার, যেমন আমরা জানি নর্মাল এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 কি হবে, এ ডট বি হবে। ওকে, 2 এ ডট বি এভাবে এটা হবে। এটাকে আমরা কি লিখতে পারবো, এ ডট বি মানে তো জানি মড অফ এ মড অফ বি কস থিটা। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যখন যেটা দরকার হবে আমরা লিখবো। যদি দেখি যে না, হ্যাঁ এখানে অ্যাঙ্গেল বার করতে দিচ্ছে, কোশ্চেনে আসলে আর আমি দেখাবো পুরো যে কিভাবে আমরা ভাববো এইগুলো, কোনটা ইউজ করব। যদি অ্যাঙ্গেল বলে দেয় তখন আমরা এটাকে এ ডট বি না লিখে মড অফ এ মড অফ বি কস থিটা এটাই লিখে নেব। যদি অ্যাঙ্গেল না চাই আমরা এটাই লিখবো, কোশ্চেনে যেটা চাইবে সেইভাবে আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, এটাকে নয় আমরা আরো এক্সপ্যান্ড করব না, এটাই রাখবো। যদি দরকার হয় থিটা, থিটার যদি ভ্যালু দিয়ে দেয় বা কস থিটার কিছু চায়, তো তাহলে এইটা লিখবো নেক্সট স্টেপে। ঠিক আছে, আবার এটা সেম সেম জিনিস যদি মাইনাস থাকে তো এটা মাইনাস হবে আর কি। আমি এটা বরং প্লাস মাইনাসই লিখে দিই, সেকেন্ড অর্ডার লিখছি না। এ মাইনাস বি হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, সিম্পল। এটা যদি এ মাইনাস বি থাকে মাইনাস হবে এগুলো, এ প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ারের ফর্মুলার মতোই। ঠিক আছে, তো এইগুলো, এই আপাতত এই 4টি মেনলি রয়েছে বেসিক টপিক। আর আর একটা যেটা বললাম আমাদের এক্সামে আসে, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা এক্সামে দেয়, 22-এ দিয়েছিল, ওয়ার্ক ডান বাই আ ফোর্স। ঠিক আছে, ওয়ার্ক ডান বাই আ ফোর্স। ওয়ার্ক ডান মানে আমরা তো জানি যে ফোর্স ইন্টু ডিস্টেন্স, ফিজিক্সে পড়েছি। তো সেরকমই এখানে ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু ওয়ার্ক ডান, এটাকে আমরা ডাব্লিউ লিখতে পারি, ফোর্স ইন্টু ডিস্টেন্স, মানে এখানে ডট প্রোডাক্ট করছি আমরা, ফোর্স ডট ডিস্টেন্স। এটা এই ডট প্রোডাক্ট করলে আমরা পেয়ে যাব ভ্যালু ওয়ার্ক ডানের। এখানে এফ হচ্ছে ফোর্স আর ডি হচ্ছে ডিস্টেন্স, ফোর্স আর ডি ইজ ডিস্টেন্স। ডিস্টেন্স বা অনেক সময় ডিসপ্লেসমেন্টও ধরা হয়, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট
অ্যাকচুয়ালি এটা ডিসপ্লেসমেন্ট বললেই বেটার হয়, ডিসটেন্স না দিয়ে। ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট। ওকে, ডট প্রোডাক্টের এই কটাই চারটে তোর প্রপার্টি রয়েছে, চারটে প্রপার্টি। আর একটা ওই ওয়ার্ক ডানের, যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এক্সামে আসে এর কোশ্চেন এখান থেকে। ঠিক আছে, এটা আমি স্টার মেরে দিলাম। এর কোশ্চেনও আমরা করব, কোন কোশ্চেনগুলো আসে সেম টু সেম 2022-এ এসেছিল ওগুলো করব। আর এটাও খুব ইম্পর্টেন্ট, যেগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, এটা তো প্রথমের দুটো তো কমন, ফার্স্টের দুটো। এটা মনে রাখতে হবে, এই ইয়েটা, ক্রাইটেরিয়াটা, যে যদি যদি দুটো পারপেন্ডিকুলার থেকে তাহলে এ ডট বি 0 হবে, ডাইরেক্টলি মনে রাখতে হবে। 3, 4 এই দুটো প্রপার্টি ভালো করে মনে রাখতে হবে ডট প্রোডাক্টের। আর লাস্টেরটা ওয়ার্ক ডান বাই ফোর্স, তিনটে। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে। আবার কিছু নিউমেরিক্যাল কোশ্চেন ধরা যাক, এক্সাম্পল দিই যে কিভাবে অ্যাপ্লাই হবে। যে কটা আমরা, যে কটা বলতে যে কটা প্রপার্টি আমরা দেখালাম, সেগুলো কিভাবে অ্যাপ্লাই হচ্ছে কোশ্চেনে, সেখান থেকে কয়েকটা কোশ্চেন নেওয়া যাক। যেমন ধর, কয়েকটা এক্সাম্পল আমি দেখাই। নেক্সট দিন আমি ক্রস প্রোডাক্টটা পড়াবো, আজকে আর পড়াবো না। ক্রস প্রোডাক্টে আরও বেশ কিছু জিনিস আছে, ডট প্রোডাক্টটা সব থেকে ইজি। ক্রস প্রোডাক্টের আরও অনেক প্রপার্টি আছে, সেখানে আবার ট্রায়াঙ্গেল প্যারালেলোগ্রামও চলে আসবে, ওগুলোও করাতে হবে। তারপর আবার ট্রিপল প্রোডাক্ট আছে, ট্রিপল প্রোডাক্ট, তো ওগুলো আমি আজকে আর করাচ্ছি না, প্রথমে যেহেতু শুরু করলাম। আজকে ডট প্রোডাক্টটাই করাবো। এবার কিছু এক্সাম্পল দেবো তোদের, যে কটা দেখালাম প্রপার্টি সেগুলোর উপরে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ভালোভাবে। কিছু প্রবলেম দেখাচ্ছি এবার। ওকে, ফার্স্ট ফার্স্ট প্রবলেম। ফার্স্টে বলছে ইফ a and b are unit vectors and a আর b বলছে ইউনিট ভেক্টর, and a plus b is equals to 1, then a minus b কত হবে, এটা বার করতে বলছে। a minus b is equals to কত, mod of a minus b। অ্যান্সার চারটে দিয়ে দিয়েছে, √2, 1, √5, ডি হচ্ছে √3, চারটে অপশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো সবার আগে ফার্স্টে দেখতে হবে এ অ্যান্ড বি আর ইউনিট ভেক্টর, এটা একটা বলে দিয়েছে। ইউনিট ভেক্টর হলেই বুঝে নিতে হবে যে এ আর বি এর ভ্যালু হচ্ছে 1, ইউনিট ভেক্টর মানে মড অফ এ মানে ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড 1, ইউনিট ভেক্টর। এরপর আমাদের দেখতে হবে যে আর কি ইউজ করতে পারি, এটা তো আমরা বুঝে গেলাম, এটা ইজ ইকুয়ালস টু 1 এখান থেকে। আর এই রিলেশনটা দিয়ে দিয়েছে, এটা দিয়ে আমাদেরকে এ মাইনাস বিটা বার করতে হবে। ঠিক আছে, ফার্স্টে রিলেশনটাকে লিখছি,
a প্লাস বি ইজ ইকুয়ালস টু 1। এবার যদি বোথ সাইড স্কোয়ার করে দিই, এগুলো তো অ্যালজেব্রাতেও করেছিস অনেক এরকম টাইপের, বোথ সাইড স্কোয়ার করে এ মাইনাস বি কীভাবে বার করবো আগে আমি করে দেখিয়েছি মনে হয়, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট প্লাস বা ওই কমপ্লেক্স নাম্বারের চ্যাপ্টারে এক্সট্রা ফর্মুলা আমি লিখে দিয়েছিলাম যে কি হয়, এ প্লাস বি হোল স্কোয়ারকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab এভাবে লিখতে পারি এ মাইনাস বি বার করার জন্য। তো অনেকভাবে করা যায় এগুলো। এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1, তো এটাকে কি লিখতে পারবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ ডট বি। এখানে আমাদের অ্যাঙ্গেলের দরকার নেই, তো আমাদের মড অফ বি কস থিটা লেখার দরকার নেই, এ ডট বি ইজ ইকুয়ালস টু এটাই থাকুক। আর এ বি তো মানে আমরা এক এক জানি, দেখালাম। মড অফ এ মানে 1 প্লাস 1 প্লাস 2ab ইজ টু 1। তাহলে কত হচ্ছে 2a এ ডট বি 1 মাইনাস 2, তাহলে এ ডট বি কি দাঁড়াচ্ছে মাইনাস 1/2। এটা আমাদের বেরিয়ে গেল এ ডট বিটা এখান থেকে, ঠিক আছে। এবার আমাদের দেখতে হবে এ মাইনাস বি, মড অফ এ মাইনাস বি বার করতে দিয়েছে, ঠিক আছে। আমরা তো সব ভ্যালুই পেয়ে গেছি, তাহলে মড অফ এ মাইনাস বি কত হবে, এটা স্কোয়ার করে দেবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 এ ডট বি, সবকটাই ভ্যালু জানি। মড অফ এ 1, তারপর 1 স্কোয়ার 1 প্লাস 1 মাইনাস 2 ইন্টু এ ডট বিটা হচ্ছে মাইনাস 1/2, ভ্যালুগুলো জাস্ট পুট করে দিলাম। তাহলে কত হলো 1 প্লাস 1, এটা প্লাস হয়ে গেল প্লাস 1 ইকুয়ালস টু 3। তাহলে এ মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3। এ মাইনাস বি কত হবে রুট ওভার 3 হবে, এটাই অ্যান্সার বেরিয়ে গেল আমাদের, যেটা বার করতে দিয়েছে এটাই তো বার করতে দিয়েছে, বেরিয়ে গেল এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু √3। অ্যান্সার কি হবে, ডি অ্যান্সার। খুব সিম্পল প্রবলেম একদম, ঠিক আছে। এটা হলো, এটা অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। The resultant of p minus 2q where p is equals to 7i minus 2j plus 3k and q is equals to 3i plus j plus 5k is, এটা কত হবে, অপশান দিয়ে দিয়েছে √29, বি হচ্ছে 4, সি হচ্ছে √62 মাইনাস 2√35। জাস্ট ডাইরেক্ট ফর্মুলা বেসড জিনিস, এগুলো এক্সামে আসবে না, আমি জাস্ট বেসিকটা করাচ্ছি একদম লেভেল 1 থেকে। আস্তে আস্তে আমি একটু মডারেট কোশ্চেনে যাব, প্রথমেই গেলে অসুবিধা হবে বুঝতে। তো ঠিক আছে, সলিউশন কীভাবে হবে, রেজাল্টেন্ট বা ম্যাগনিটিউড অ্যাকচুয়ালি একই, ঠিক আছে। রেজাল্টেন্ট মানে আমরা ওই
এইটাকেই বলি যে অ্যাকচুয়ালি ভ্যালুটা, কারণ একটা ভেক্টর দিয়ে দিলেও তার ম্যাগনিটিউড কত হবে সেটাকে আমরা রেজাল্টেন্ট বলে থাকি, মেনলি রেজাল্টেন্ট বার করি সেটা। পি মাইনাস টু কিউ দিয়ে দিয়েছে, পি আর কিউ দিয়ে দিয়েছে, জাস্ট পি পি মাইনাস টু কিউ করে এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবো পি আর কিউর। 7i মাইনাস 2j প্লাস 3k, পি মাইনাস টু কিউ দিয়ে দিয়েছে 3i প্লাস জে প্লাস 5k। ব্যাস, এটার ভ্যালুটা বার করে নেবো কত হচ্ছে, তারপর তার রেজাল্টেন্টটা বার করে নিতেই পারবো মড করে। মাইনাস 6i মাইনাস 2j মাইনাস 10k। সিম্পলিফাই করলে কত হবে, একটা i থাকছে, মাইনাস 2j মাইনাস 2j মাইনাস 4j মাইনাস 7k, রাইট? তো পি মাইনাস টু কিউ পেয়ে গেলাম, তাহলে রেজাল্টেন্ট কত হবে, পি মাইনাস টু কিউ, জাস্ট মড করে দেবো। মড করলে কত হবে এটা, 1 স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস 4 স্কোয়ার প্লাস মাইনাস 7 স্কোয়ার, এটাই হবে, দেখালাম আমি আগে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখানে এখানে তো কিছু নেই, মানে এটা 1, এটা 1 স্কোয়ার, এখানে মাইনাস 4, একই ব্যাপার, 4 লিখলে হতো, বাট এটা অ্যাকচুয়ালি কারেক্ট মাইনাস 4 লেখাটাই, এই ফর্মে যদি ধরি মাইনাস 4 প্লাস মাইনাস 7 স্কোয়ার, একই অ্যান্সার আসবে, মাইনাস প্লাসের ব্যাপার নেই, কারণ ওটা স্কোয়ার করছি, স্কোয়ার করলে মাইনাসটাও প্লাস, প্লাসটা তো প্লাসই থাকবে। এটার ভ্যালু কত হবে, রুট ওভার 1 প্লাস 16 প্লাস 49, 50, আর এদিকে হ্যাঁ 66, রুট ওভার 66, এটা অ্যান্সার হবে রেজাল্টেন্ট, মানে অ্যাকচুয়ালি মড করলেই হয়ে যাবে লাস্টেরটা অ্যান্সার। সিম্পল কোশ্চেন এটাও, খুবই, রাইট? এরপর নেক্সট 3 নাম্বার, নেক্সট 3 নাম্বারে যাচ্ছি, আর একটু স্লাইটলি মডারেট কোশ্চেনে যাচ্ছি, একবারে এত সিম্পল কোশ্চেন না, একটু ভাবতে হবে। এখানে বলছে, একটু লিখতে হবে, the value of A and B with their position vectors। আচ্ছা আচ্ছা, এখানে বলছে the value of A বার করতে বলছে, for which কি কি দিয়ে দিয়েছে, the points A, B and C with position vectors, পজিশন ভেক্টর গুলো দিয়ে দিয়েছে, কি কি দিয়েছে, 2i মাইনাস জে প্লাস কে, সেকেন্ডটা আছে মাইনাস 3j মাইনাস 5k and ai মাইনাস 3j প্লাস k, এরকম। ওকে, রেসপেক্টিভলি পরপর। ঠিক আছে, তিনটে পজিশন মানে পয়েন্ট দিয়ে দিয়েছে এ পি সি, যেগুলোর পজিশন ভেক্টর তিনটে দিয়ে দিয়েছে, মানে এ ইজ ইকুয়ালস টু এটা প্রথমেরটা, বি ইজ ইকুয়ালস টু সেকেন্ড, সি ইজ ইকুয়ালস টু থার্ডেরটা পরপর। আর দ্য ভার্টিসেস অফ a right angle triangle
ভার্টিসেস বলছে তিনটে, মানে তিনটে পয়েন্ট। ট্রায়াঙ্গেল উইথ সি ইজ ইকুয়ালস টু পাই বাই টু। পাই বাই টু মানে আমরা তো সবাই জানি 90 ডিগ্রি, মানে পারপেন্ডিকুলার। আর কত হবে? এই চারটে অপশন দিয়ে দিয়েছে, -2 অ্যান্ড -1, বি দিয়ে দিয়েছে -2 অ্যান্ড 1। দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন, বেশ ভালো স্ট্যান্ডার্ড। 2 অ্যান্ড -1, 2 অ্যান্ড -1, ডি হচ্ছে 2 অ্যান্ড 1। ওকে, চারটে অপশন দিয়ে দিয়েছে, চারটে অপশন বলছে ভ্যালু অফ এ, মানে এর ভ্যালুটা বার করতে বলছে। এই যে মানে সি এর পজিশন ভেক্টর এইটা, এবং সেইখানে এ একটা টার্ম দিয়ে দিয়েছে, এর ভ্যালুটা কত হবে আমাদেরকে এটা বার করতে হবে। অনেক কিছু দিয়ে দিয়েছে কোশ্চেনে, যে তিনটে ভার্টিসেস বলে দিচ্ছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে দিচ্ছে, এটা মাথায় রাখতে হবে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে দিচ্ছে, মানে সমকোণী ত্রিভুজ, না সমকোণী তো বলে মেবি, ভুলেও গেছি। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ওকে। সি ইজ ইকুয়ালস টু পাই বাই টু। ওকে, সবার আগে আমরা কি করব, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকবো একটা। কেমন হয় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? ওকে, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার সিটা বলছে পাই বাই টু, এই যে সিটা, মানে সিট অ্যাঙ্গেলটা হচ্ছে পাই বাই টু। এইটা আমাদের পাই বাই টু মানে 90 ডিগ্রি এঁকেছি, তাহলে কি হবে এবিসি, এই তিনটে দিয়ে দিলাম। ওকে, সিটা 90 ডিগ্রি, পাই বাই টু বা 90 ডিগ্রি আর কি। ওকে, এটা অ্যাকচুয়ালি আমাদের কোশ্চেনে দিয়ে দিই, যেটা আমরা ট্রায়াঙ্গেল এঁকে বোঝালাম সবার আগে। ওকে, এটা দিয়ে দিয়েছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তিনটে ভার্টিসেস এবিসি, তিনটে ভার্টিসেস এবিসি, এতটুকু ঠিক আছে। তো এরপর আমরা দেখব যে কি কি ক্রাইটেরিয়া হতে পারে। যেমন আগেই বললাম যে দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার থাকে আমরা কি লিখতে পারি, তাহলে এ ডট বি, যদি দুটো ভেক্টর একটা এ হয় একটা বি হয়, তারা যদি পরস্পর পারপেন্ডিকুলার থাকে কত হবে, এ ডট বি ইজ ইকুয়ালস টু 0। দেখালাম আমি এই প্রপার্টিটা, আরেকবারও দেখিয়ে দিচ্ছি, এই যে এটা, এইটা, এটারই কোশ্চেন এইটা, ঠিক আছে, এক্সাম্পল কোশ্চেন। তো এখানে তাহলে আমরা বলতে পারি এসি ডট বিসি ইজ ইকুয়ালস টু 0, এটা বলতে পারি, তাই তো। এসি অ্যান্ড বিসি ইজ এসি ডট বিসি ইজ ইকুয়ালস টু 0, ওই প্রপার্টিসটা থেকে বলতে পারি। তো এবার আমাদের এসি আর বিসির ভ্যালুগুলো বার করতে হবে, ঠিক আছে। আমাদের এবিসি দিয়ে দিয়েছে, সবার আগে এবিসি গুলো লিখে নিই, কি কি দিয়েছে। এ ইজ ইকুয়ালস টু 2i মাইনাস জে প্লাস কে, বি দিয়ে দিয়েছে i মাইনাস 3j মাইনাস 5k, সি দিয়ে দিয়েছে ai ক্যাপ মাইনাস 3j প্লাস কে। ওকে, তিনটে ভ্যালু দিয়ে দিয়েছে। তাহলে আমাদের এসি কত হবে, এসি এসি আর বিসি বার করতে হবে। এসি মানে কত হবে, এগুলো কিভাবে বার করে, আমাদের এ বি সি দিয়ে দিয়েছে, তাহলে এসি কত হবে, এসি হবে সি মাইনাস এ, ঠিক আছে। এটা মনে রেখে দে কিভাবে বার করবো এসি, এ আর সি, ঠিক আছে। সি মাইনাস এ মানে এটা সব থেকে সোজা ফিক্স হচ্ছে যে এসি মানে লাস্টেরটা ফার্স্টে আসবে, মাইনাস তারপর ফার্স্টেরটা। ওকে, এসি মানে সিটা ফার্স্টে আসলো, মাইনাস এটা, তার মাইনাস করবো এসি ইজ ইকুয়ালস টু বার করতে গেলে। আবার সেম জিনিস বিসি ইজ ইকুয়ালস টু কত হবে,
সি মাইনাস বি, তাই তো লাস্টেরটা প্রথমে লিখলাম মাইনাস ফার্স্টেরটা যেটা থাকবে সি মাইনাস বি। ঠিক আছে, এবার জাস্ট আমরা তো ভ্যালু জানি এবিসি এর, ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে এসি কত আসবে, সি দিয়ে দিয়েছে এআই মাইনাস থ্রি জে প্লাস কে মাইনাস এ দিয়ে দিয়েছে টু আই মাইনাস জে প্লাস কে। ওকে, ব্যাস এখান থেকে আমরা পেয়ে যাব ভ্যালু এসির মাইনাস থ্রি জে প্লাস কে মাইনাস টু আই প্লাস জে মাইনাস কে। সিম্পলিফাই করে নিই এবার, এ মাইনাস টু আই ক্যাপ, ওকে, জে কি আছে মাইনাস টু জে ক্যাপ, আর কে ক্যাপটা তো কেটে গেল, প্লাস মাইনাস চলে গেল। ঠিক আছে, তাহলে এসি ইজ ইকুয়ালস টু কি পেলাম, এ মাইনাস টু আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ, এটা পেয়ে গেলাম, এসির ভ্যালুটা পেয়ে গেলাম আমরা এখান থেকে। সেম ওয়েতে আমরা বিসির ভ্যালুটাও বার করব। তাহলে বিসি ইজ ইকুয়ালস টু কত হবে, সি মাইনাস বি, সি হচ্ছে টু আই মাইনাস জে প্লাস কে মাইনাস বি আই মাইনাস থ্রি জে মাইনাস ফাইভ কে, আই মাইনাস থ্রি জে মাইনাস ফাইভ কে। ওকে, তাহলে আমরা পিসিটা পেয়ে যাচ্ছি মাইনাস আই প্লাস থ্রি জে প্লাস ফাইভ কে। সিম্পলিফাই করবো, টু আই মাইনাস আই একটা আই থাকলো, আর প্লাস টু জে প্লাস সিক্স কে, এটা হলো সিম্পলিফাই করে। ওকে, তাহলে অ্যাকচুয়াল বিসিটা কি পেলাম, আই প্লাস টু জে প্লাস সিক্স কে। হ্যাঁ বল, কোনটা লিখে দিয়েছি সি এর মান, ও আচ্ছা এআই হবে, ও আচ্ছা, সরি, তাই তো। একদম, কত হচ্ছে তাহলে, এআই মাইনাস থ্রি জে প্লাস কে, ওকে, মাইনাস, একবারে লিখেই দিই, মাইনাস এআই প্লাস থ্রি জে, ও সি মাইনাস বি, ওহো দেখ সব ভুল করে ফেলছি, ওই গন্ডগোল হয়ে গেলে। হুম, বিসি ইজ ইকুয়ালস টু সি মাইনাস বি, সিটা ফার্স্টে আসবে তো, আই মাইনাস থ্রি জে প্লাস কে মাইনাস বি মানে হচ্ছে আই মাইনাস থ্রি জে মাইনাস ফাইভ কে, রাইট। এবার ঠিক আছে, এআই মাইনাস থ্রি জে প্লাস কে মাইনাস আই প্লাস থ্রি জে প্লাস ফাইভ কে, ঠিক হলো তো। হুম, তাহলে এবার কত হবে, এ মাইনাস ওয়ান আই ক্যাপ, এদিকে জে ক্যাপটা এবার এখানে কেটে যাচ্ছে, প্লাস সিক্স কে ক্যাপ হলো। তাহলে বিসি ইজ ইকুয়ালস টু কত, এ মাইনাস ওয়ান আই ক্যাপ প্লাস সিক্স কে ক্যাপ, এটা দুটো পেয়ে গেলাম, এসি আর বিসি। ও এটাকে জাস্ট এই ইকুয়েশনটায় পুট করে দেবো, যেটা আমরা রিলেশনটা অ্যাকচুয়ালি এই রিলেশনটা দিয়েই কোশ্চেন, এই প্রপার্টিটার কোশ্চেন যেটা করালাম। তাহলে এসি আর বিসির ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, কত আছে, এ মাইনাস টু আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ ডট এ মাইনাস ওয়ান আই ক্যাপ প্লাস সিক্স কে ক্যাপ ইজ ইকুয়ালস টু জিরো।
এটাকে ডট প্রোডাক্ট করতে হবে। ডট প্রোডাক্ট মানে আমি বললাম যে ইকুয়াল থাকলে ওয়ান হবে আর বাদ বাকি সব জিরো হয়ে যাবে। মানে আই ডট আই, আইটা হবে ওয়ান, আই ডট জে, আই ডট কে, আই ডট কে আলাদা আলাদা যা থাকবে সব জিরো। তো এখানে দেখ একমাত্র এই আই এর সাথে এই আইটাই হবে গুণ, আর বাদ বাকি তো জিরো হয়ে যাবে যদি আমরা মাল্টিপ্লাই করি। এর সাথে এটাই একমাত্র হবে, এর সাথে এটা করলে আই কে জিরো হয়ে যাবে। ঠিক আছে, আবার এটাও সেম, এটার সাথে এটা করতে গেলে আই আলাদা আলাদা আছে, আই আছে জিরো হয়ে যাবে, জে এর সাথে কে জিরো হয়ে যাবে। তার মানে আমাদের কি থাকবে, এটার সাথে এটাই হবে একমাত্র। তাহলে এ মাইনাস টু আই ক্যাপ, আই ক্যাপ আর লিখছি না, এই দেখ। ঠিক আছে, এ মাইনাস টু ইন্টু এ মাইনাস ওয়ান ইজুকাস টু জিরো, এটা হয়ে যাবে। এ ইজুকাস টু টু আর এ ইজুকাস টু ওয়ান, দুটো অ্যান্সার আসবে তাহলে এইভাবে। এটাই অ্যান্সার তাহলে, অপশানে আছে টু অ্যান্ড ওয়ান, ডি এরটা অ্যান্সার। বোঝা গেলে তো লাস্টেরটা এইটা? প্রবলেম থাকলে বলতে পারিস যদি কারোর বুঝতে সমস্যা হয় কিছু। জাস্ট মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন টাইপেরই করেছি আমি। এটার পরপর তিন চারটে স্টেপ করার দরকার নেই, কারণ আমি আগের প্রপার্টিতে বলেই দিয়েছি সবই ক্লিয়ারলি। এই জায়গাটাতে আই ইন্টু ওয়াই, জে ইন্টু জে, কিছু সেম থাকলে ওয়ান, আলাদা হয়ে গেলে জিরো। এখানে একমাত্র একটাই সেম থাকছে, আই ইন্টু আই হচ্ছে, জে তো নেই, তাই তো আই ইন্টু আই এটাই হবে। আই কে জিরো হয়ে যাবে যদি মাল্টিপ্লাই করতে যাই, জে আই জিরো, জে কে জিরো, সব তো আলাদা। এটাই হবে অ্যান্সার। এই যে দুটো অ্যান্সার বেরালো আমাদের, ডি অপশন। ওকে, নেক্সট কোশ্চেনে যাই তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কোশ্চেন। বুঝতে সমস্যা হলো কিছু? কোন জায়গাটা? হুম, কোন জায়গাটা গন্ডগোল হচ্ছে? হুম, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা হুম, মাইনাস কে ফাইভ কে 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 কে। হুম, কোন জায়গাটা ফোর আসবে? হ্যাঁ, না না, ওটা কেন হবে? এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তো, বাইরে তো মাইনাস আছে। তা আমি যখন মাইনাসটা সবার সাথে, মানে ব্র্যাকেটটা তুলে দেবো, মাইনাস আই, মাইনাসে মাইনাসে প্লাস, এটাও তো প্লাস হয়ে যাবে না? মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। হুম হুম, এটাই, এটাই ব্যাপার। এটা একটু মডারেট, এরকম এরকম কোশ্চেন এক্সামে আসার চান্স আছে। হুম, বেশ মডারেট কোশ্চেন। আগেরগুলো একদম বেসিক, ওগুলো এক্সামে আসবে না, জাস্ট দেখালাম। আচ্ছা, তারপর তারপর আর একটা বেশ ইন্টারেস্টিং কোশ্চেন, 4 নাম্বার। ইফ এ ইজ ইকুয়ালস টু আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ, এটা দিয়ে দিয়েছে, অ্যান্ড বি ইজ আ ভেক্টর সাচ দ্যাট, মানে এ আর বি একটা ভেক্টর, এর ভেক্টরটা আমাদের বলে দিয়েছে, বিটা বলেনি, জাস্ট একটা রিলেশন দিয়ে দিয়েছে আমাদের, সাচ দ্যাট এ ডট বি ইজ ইকুয়ালস টু
মড অফ বি স্কোয়ার, এটা দিয়ে দিয়েছে আমাদের। আর একটা রিলেশন দিয়েছে মড অফ এ মাইনাস বি রুট ওভার 7। দেন মড অফ বিটা কত হবে, এটা আমাদের বার করতে হবে মড অফ বি। ওকে, বি ভেক্টরটা আমাদের দেয়নি, তাহলে তো আর অঙ্কই হতো না। বি ভেক্টর দিয়ে দিলে ওটাকে মডুলাস করে দিলেই হয়ে যেত মড অফ বি। এটা একটু ট্রিকি দিয়েছে, মানে দুখান রিলেশন দিয়ে দিয়েছে, এটা দিয়ে আমাদেরকে বার করতে হবে। এটা ঘুরিয়ে দিয়েছে কোশ্চেন, ডাইরেক্ট দেয়নি। চারটে অপশন দিয়ে দিয়েছে, 7, ডি হচ্ছে 3। ঠিক আছে, চারটে অপশন। এটা কিভাবে করব, সবার আগে দেখতে হবে কি কি দিয়ে দিয়েছে কোশ্চেনে। এটা তো দিয়ে দিয়েছে, কোনো প্রবলেম নেই আমাদের এটা নিয়ে, এটা দিয়ে দিয়েছে। আর বি ইজ আ ভেক্টর সাচ দ্যাট, মানে বিটা দেয়নি, এর জায়গায় দুটো রিলেশন দিয়ে দিয়েছে, রাইট? দুটো রিলেশন দিয়ে দিয়েছে, আমাদের মড অফ বি বার করতে হবে। যদি বি একটা এরকম ভেক্টর দিয়ে দিত তাহলে তো আর ডাইরেক্টলি আমরা মড করে দিতাম, অ্যান্সার বেরিয়ে যেত। সেটা দেয়নি, তার জায়গায় দুটো রিলেশন দিয়েছে মড অফ বিটা বার করার জন্য। ঠিক আছে, এই দুটো থেকে এখান থেকে কি করতে পারি? কিছু তো করতে পারবো না। সবার আগে এইভাবে ভাবতে হবে যে কি কি ডেটা দিয়েছে এবং কোনটা থেকে আমরা এগোবো সলিউশনের জন্য। এ ডট বি ইজ ইকুয়ালস টু মড অফ বি স্কোয়ার, এটা নিয়ে আমরা এগোতে পারবো না কিছুই, কারণ বিটা দিয়ে দেয়নি। ওকে, এইটা দেখ, মড অফ এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু রুট ওভার 7, এখান থেকে এগোতে পারি আমরা। যদি বোথ সাইড স্কোয়ার করি তাহলে একটা ফর্মুলা আসবে, সেখান থেকে আমরা এ ডট বিও পাবো। দেখ কিভাবে হচ্ছে, মানে এখান থেকে এগোতে হবে, এটা ভেবে নিতে হবে সবার আগে। তারপর এবার তুই লিখে পরপর এক্সপ্যান্ড করতে থাক, দেখ কি আসে। ওকে, এটা থেকে পাবো। রিলেশনটা থেকে আমরা কি করতে পারি, স্কোয়ার করতে পারি বোথ সাইড, তাহলে এক্সপ্যান্ড করতে পারবো। এ মাইনাস বি এর তো আর কোনো ফর্মুলা নেই, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা আছে, তো সেখান থেকে আমরা আরো এক্সপ্যান্ড করতে পারি ফর্মুলা দিয়ে। দেখ কিভাবে হবে, বোথ সাইড স্কোয়ার করে দিই। ওকে, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমি আগেই দেখিয়েছিলাম, প্লাস মাইনাস এই ফর্মুলাটা ইউজ হবে। এই দেখ, এই যে এইটা এ প্লাস মাইনাস বি আমি বলে দিয়েছিলাম, যা চেঞ্জ হয় আর কি। প্লাস থাকলে এটা প্লাস, মাইনাস হলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস টু এটা সবাই জানিস, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এটাকে আমরা ইউজ করব। তখন আমি বলেছিলাম যে কোশ্চেনে আমাদের যেটা বলবে সেই ভেবে ইউজ করব, যে এইটাকে এটা মানে এক্সপ্যান্ড করে এটা লিখবো নাকি এটা দিয়েই আমাদের হয়ে যাবে, সেটাই বলেছিলাম। কোশ্চেনে যেটা চাইবে এখানে আমাদের দেখতে হবে। আমাদের তো অ্যাঙ্গেলের কিছু মেনশন নেই, মানে অ্যাঙ্গেল আমাদের দরকার নেই, মানে এ ডট বি রাখলেই হবে। অত এক্সপ্যান্ড করে মড অফ এ মড অফ বি কস থিটা লেখার দরকার নেই। কি করব, প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ ডট বি, তাই তো এটা ফর্মুলা, এটা 7 হয়ে যাবে। এবার দেখ, হ্যাঁ আমাদের এখানে এ দিয়ে দিয়েছে কোশ্চেনে আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। তাহলে এখান থেকে আমরা ইজিলি মড অফ এ বার করে নিতে পারবো। কত হবে, 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এখান থেকে আমরা ম্যাগনিটিউডটা পেয়ে যাব, এর ভ্যালুটা কত হবে, 1 প্লাস 4 প্লাস 9, মানে রুট ওভার 14, তাই তো? আচ্ছা, 13 আর 1 14, রুট ওভার 14, মানে এটা পেয়ে গেলাম, মড অফ এটা পেয়ে গেলাম এখান থেকে। হলো, তাহলে এটা এখানে বসিয়ে দিব, মড অফ এর হোল স্কোয়ার মানে রুট ওভার 14 হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস, এবার দেখ এ ডট বি এর জায়গায় এটা দিয়ে দিয়েছে, এই যে রিলেশনটা, এই দেখ। এবার এ ডট বি এর জায়গায় আমরা তো এটা বসিয়ে দিতে পারি, মড অফ বি এর হোল স্কোয়ার, তাই তো?
ওটাই এবার বসিয়ে দেবো, তাহলেই তো হয়ে যাবে। আমরা তো শুধু বিটা আনবো না, কি করবো, এ ডট বি এর জায়গায় মড অফ বি স্কোয়ার বসিয়ে দিলাম, রিলেশনটা দিয়েছে যে সেখান থেকে। এবার তো ইজিলি হয়ে যাবে। প্লাস, বড় হয়ে গেছে, ওকে। প্লাস কত হবে এটা, মাইনাস মড অফ বি স্কোয়ার, মাইনাস টু মড অফ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস, জাস্ট সিম্পলিফাই করছি। তাহলে মড অফ বি স্কোয়ার 7, মড অফ বি কত হবে, √7, ব্যাস চলে এলো অ্যান্সার, রাইট। এটা আমাদের ডাইরেক্ট কোশ্চেন দেয়নি, একটু দুটো রিলেশন দিয়েছে, সেখান থেকে দিয়েছে। তো আমাদেরকে বুঝতে হবে যে কোন রিলেশনটা নিয়ে এগোবো সবার ফার্স্টে কোশ্চেন থেকে। এটা সবার ফার্স্ট কাজ, যেটা কোশ্চেন করার আগে যে কোনো একটু ভেবে এগোতে হবে, এই নয় যে ব্লাইন্ডলি জাস্ট চেষ্টা করছি। কোন জায়গাটা, এইখানটা আমি ডাইরেক্ট লিখে দিয়েছি তো, 14 - 7, ওটা 7 হবে, আমি ডাইরেক্ট লিখে দিয়েছি 7, ওই স্টেপটা করিনি আর, বুঝতে পারছিস কি বলছি। এটা ইকুয়ালস টু হবে মড অফ বি স্কোয়ার, ওদিকে নিয়ে যাই, 14 - 7 এটা আসবে, এবার সেখান থেকে আমি এইটা ডাইরেক্ট লিখে দিয়েছি যে বি স্কোয়ার, মড অফ বি স্কোয়ার ইকুয়ালস টু 7 হবে, এটাই আমি ডাইরেক্ট লিখে দিয়েছি, 7টা ইকুয়ালস টু 7। আমি আর দেখাইনি এইটা, এটা তো মানে আর দেখাইনি, কতবার এক্সপ্লেন করে দেখাবো, এগুলো তো সিম্পল ক্যালকুলেশন। ঠিক আছে, এবার তাহলে মড অফ বি হবে √7, স্কোয়ারটা যদি অপোজিটে যায়, রাইট, এটা অ্যান্সার, কোনো প্রবলেম নেই আশা করছি। এখানেও এই টাইপের কোশ্চেন আসতে পারে, আসার চান্স আছে ভালোই। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি তাহলে, 5th নাম্বার। সব প্রপার্টিজেরই জিনিস, প্রপার্টিসগুলো একবার ভালো করে মনে রাখতে হবে, তাহলে কোশ্চেন করতে সুবিধা হবে। কোশ্চেন করতে করতে প্রপার্টিসগুলো একটু মনে রাখতে হবে, কী কী প্রপার্টিস আমার জানা ছিল, সেই অনুযায়ী আমি কোশ্চেনে কী কী ইউজ করতে পারবো, কোন কোন জায়গাগুলোতে। সো প্রপার্টিসই ইউজ হচ্ছে, ভালো করে দেখ। এটা খুব সিম্পল, বলেছিলাম অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল নিয়ে একটা কোশ্চেন, সিম্পল কোশ্চেন। বলছে দ্য অ্যাঙ্গেল বিটুইন the vectors, the angle between the vectors a is equals to I cap plus 2 j cap plus 2 k cap, and মানে a আর b দুটো ভেক্টর, ভেক্টরের ভ্যালুগুলোও দিয়ে দিয়েছে আমাদের, বলছে এর মিডিলের অ্যাঙ্গেলটা কত। প্রপার্টিসেই বললাম আমি ফর্মুলাটা, যে কিভাবে আমরা অ্যাঙ্গেল বার করতে পারবো। চারটে অপশন ধর দিয়ে দিয়েছে, সাইন ইনভার্স 1/9, অপশন বি দিয়েছে কস ইনভার্স 8/9, অপশন সি দিয়েছে সাইন ইনভার্স 8/9। যেখানেই প্রবলেম হবে অবশ্যই বলবি, ডাউট যাতে না থাকে, ব্যাস সেটাই, মানে এগোবে একদম পুরো সব ক্লিয়ার করে। যত ডাউট জমতে থাকবে আস্তে আস্তে, যত চ্যাপ্টার এগোবো ডাউট বাড়তে থাকবে,
তত সমস্যা হবে বুঝতে, কিচ্ছু হবে না, অসুবিধা হবে কোশ্চেন করতে। তো একদম যে জায়গাগুলো থেকে এগোচ্ছি যেন সব ডাউট একবার ক্লিয়ার হয়ে থাকে, তাহলে পুরো স্মুথলি সব কিছু এগোবে। ওকে, এটাই। তো সলিউশন কীভাবে হবে, আমরা কি করব, এই রিলেশনটা ইউজ করব, জেনারেল যে রিলেশনটা বলছিলাম, যে বেসিক রিলেশন, এই যে এইটা, এই যে স্কেলার বা ডট প্রোডাক্টের রিলেশন, এটা এটা মনে রাখতে হবে। সেখান থেকে আমরা অনেক অনেক কিছু বার করতে পারি, যেটা কোশ্চেনে বলবে। এখানে আমাদের অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস এ অ্যান্ড বি, থিটাটা বার করতে বলছি কোশ্চেনে। সব কটার ভ্যালু দিয়ে দিয়েছে, এ বি এর ভ্যালু দিয়ে দিয়েছে, তাই তো আমরা ইজিলি এখানে মড অফ এও বার করে নিতে পারবো, মড অফ পিও বার করে নিতে পারবো। এই রিলেশনটা ইউজ করেই আমরা থিটাটা বার করব। অ্যাকচুয়ালি এইভাবে আমরা, মানে এইটা ডাইরেক্ট ফর্মুলা, ডাইরেক্ট না মনে রাখলেও হবে, এটা মনে রাখলেই হবে। এখান থেকে আমরা জাস্ট বার করে নিতে পারবো। ওকে, তাহলে ফার্স্টে আগে জেনারেল ফর্মটা লিখছি, সেখান থেকে এগোচ্ছি। কি ছিল না, এ ডট বি ইজ ইকুয়ালস টু মড অফ এ মড অফ বি কস থিটা। এই থিটাটা আমাদের আননোন, থিটাটা বার করতে বলছে কোশ্চেন। তাহলে কি করব, কস থিটা কত হবে, এ ডট বি বাই মড অফ এ মড অফ বি। তাহলে থিটাটা কি হবে, কস ইনভার্স, কসটাকে ওদিকে নিয়ে এলাম, মানে ইনভার্স হয়ে গেল, এ ডট বি বাই মড অফ এ মড অফ বি। এবার আমাদের এ আর বি তো দিয়ে দিয়েছে, মড অফ এ আর মড অফ বিটা বার করে নেবো। এ কে দিয়ে দিয়েছে আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ, বি দিয়ে দিয়েছে আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ। তাহলে মড অফ এ কত হবে, রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার। ওকে, তাহলে কত হচ্ছে, ওয়ান প্লাস ফোর প্লাস ফোর মানে থ্রি, তাই তো। মড অফ বি কত হবে, রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস, এটা মানে সেমই হবে, টু স্কোয়ার, চার নয় মানে রুট ওভার নাইন মানে তিন। তাহলে মড অফ বিও তিন, দুটোই তিন বেরিয়ে গেল। ঠিক আছে, জাস্ট পুট করে দেবো ভ্যালুগুলো। আর এ ডট বিটা মানে বাইরেই বার করে নি, ডাইরেক্ট তাহলে বসিয়ে দিতে পারবো। এ ডট বি, এ ডট বি কত হবে, আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ ডট আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ। এবার সেম সেম কোনগুলো হবে, ফার্স্টের আই আই দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, যেমন আমরা সিম্পল মাল্টিপ্লিকেশন করি সেভাবেই, আই ইন্টু পুরো এটাকে করতে গেলে যেটা সেম আছে ওটাই আসবে, বাদ বাকি তো জিরো হয়ে যাবে। আয়ের সাথে জে জিরো, আয়ের সাথে কে জিরো, ওগুলো লেখার দরকারও নেই। কি আসছে তাহলে, আই ইন্টু আই মানে ওয়ান হয়ে যাবে প্রথমে। আর সেকেন্ড টু জে নিয়ে ভাববো, টু জে দিয়ে এইটাকে পুরো করব, গুণ যেভাবে করি। জে এর সাথে জে হবে, তাহলে মানে জে এর সাথে যদি জে হয় কত হবে, দুই আর দুয়ে চার, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস ফোর হচ্ছে, তাই না। আমি না ডাইরেক্ট লিখছি না, দুটো স্টেপ করেই দেখাচ্ছি। প্লাস এটা কত হবে, টু জে ক্যাপ ডট মাইনাস টু জে ক্যাপ, এটা হলো। এবার নেক্সট কে ক্যাপের ক্ষেত্রে কি হবে, হ্যাঁ, কে ক্যাপের ক্ষেত্রে টু কে ক্যাপ ডট টু কে ক্যাপ, এটা হলো, বাদ বাকি তো জিরো। তাহলে কত হবে, জে ক্যাপ ডট জে ক্যাপ ওয়ান, টু ইন্টু মাইনাস টু মাইনাস ফোর, মানে মাইনাস ফোর হয়ে গেল, এটা প্লাস ফোর হয়ে যাবে, মানে এটা এটা কেটে গেল, এক রইল। তাই এ ডট বি মানে ওয়ান বেরিয়ে গেল আমাদের, তাহলে এ ডট বি এক। এই তিনটে ভ্যালু আমরা বার করে নিলাম, এইটা এইটা আর এইটা। ওকে, এবার জাস্ট পুট করে দেবো ইকুয়েশনে, এর এ ডট বি এক পেলাম বাই
3 ইন্টু 3 ইন্টুও লিখতেই পারি এখানে, কারণ এটা তো মানে নাম্বার, এটা তো আর ভেক্টর হয় না, নাম্বার। সেজন্যই আমরা ডটও 3.3ও লিখতে পারি, 3 × 3 যেমন আমরা সাধারণত লিখে থাকি সেভাবে লিখতে পারি, 3.3 এভাবে লিখতে পারি, যা খুশি। cos ইনভার্স 1/9 হলো, এটাই অ্যান্সার তাহলে, আর তো কিছু নেই বার করার। সব থেকে সিম্পল কোশ্চেন, রাইট? তাহলে ডি অ্যান্সার, cos ইনভার্স 1/9 অ্যান্সার, থিটা, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। তো এইভাবেই এই জেনারেল ফর্মটা দিয়ে বার করা যাবে থিটার ভ্যালু, দুটো মানে দুটো ভেক্টরের অ্যাঙ্গেল। 5 নাম্বারটা একদম এটাই ছিল, সিম্পল। তারপর এবার এই কোশ্চেনের একটু হালকা মডারেট ভার্সনে যাচ্ছি, ঠিক আছে? অ্যাঙ্গেলের কোশ্চেনেরই নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 6 নাম্বার হবে, রাইট? 6 নাম্বার, 6 নাম্বার দেখ একটু আপডেটেড। ইফ a plus b plus c is equals to 0 and mod of a 3 দিয়ে দিয়েছে, mod of b 5 দিয়ে দিয়েছে, mod of c 7 দিয়ে দিয়েছে, দেন বলছে এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে এরকম কোশ্চেন আসার চান্স অনেক বেশি। অ্যাঙ্গেল বিটুইন a and b is, অ্যাঙ্গেল বিটুইন a and b is কি হবে? চারটে অপশন, π/3, π/6, π/4, চারটে অপশন দিয়ে দিয়েছে, ঠিক আছে? অ্যাঙ্গেল, এখানেও অ্যাঙ্গেলই বার করতে বলছে। কি করব, সবার আগে আমরা জানি রিলেশনটা তো এখানে ডাইরেক্ট লিখা হবে না, কোশ্চেনে অনেক কিছু দিয়ে দিয়েছে, ডাইরেক্ট কোশ্চেন দেয়নি। কি কি রিলেশন দিয়েছে কোশ্চেনে দেখতে হবে, এগুলো তো ভ্যালু ভ্যালু দিয়ে দিয়েছে, আমাদের বার করতে হচ্ছে না এবিসি আলাদা করে। তিন, অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, আমাদের এই রিলেশনটা পড়ে আছে, এটা নিয়েই যা করার করতে হবে, তাই তো বোঝাই যাচ্ছে তাইলে যে কোশ্চেনে আর কোনো কিছুই বলেনি, একমাত্র রিলেশনটা, এটা দিয়েই এগোতে হবে। কিভাবে করব, প্রথমে আগে লিখে নেব এটা, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে? এটাকে আমরা কি লিখতে পারবো, a প্লাস বি মাইনাস সি লিখতে পারি, সিটাকে ওদিকে নিয়ে গেলাম। এবার যদি বোথ সাইড স্কোয়ার করে দিই কি হবে, মাইনাস সি এর হোল স্কোয়ার, বোথ সাইড স্কোয়ার করে দিলাম, ঠিক আছে? তাহলে এটার ফর্মুলা আমরা জানি ভেক্টরের ক্ষেত্রে, আমি এটার বাইরে আর মড লিখলাম না, এটা ভেক্টর করছি মানে আমরা নর্মাল অ্যালজেব্রিক ফর্মুলা লিখতে পারবো না, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 2ab মানে এটা ইন্টু না, এ ডট বি লিখতে হবে আমাদের, এটা মাথায় রাখতে হবে। এটা কি হবে, যেমন আমরা a প্লাস বি স্কোয়ার প্রপার্টিসে লিখে দিলাম ফর্মুলাটা, প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ ডট বি, তাই তো ফর্মুলা। এবার এখানে আমাদের অ্যাঙ্গেল চাইছে, মানে কি করব, এ ডট বিটা, এ ডট বি এটা হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন, প্লাস থিটা, এবার 2, নেক্সট স্টেপ করেই দেবো আমি, এ ডট বি এটা হচ্ছে ফর্মুলা, এটা তো সি স্কোয়ার হয়ে যাবে, এফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ ডট বি এর জায়গায় মড অফ বি কস থিটাটা বসিয়ে দেবো, মড অফ সি স্কোয়ার। এবারে তো আমরা কি কি ভ্যালু জানি, মড অফ মড অফ বি মড অফ সি এর ভ্যালু জানি, কোশ্চেনেই দিয়ে দিয়েছে 3 5 7, বসিয়ে দেবো কোশ্চেনে। এই এখানে 3 স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস মড অফ বি 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3
ইন্টু বি 5 কস থিটা, থিটাটা আননোন, সি স্কোয়ার মানে 7 স্কোয়ার, সব কিছু ভ্যালু বসিয়ে দিলাম। দেখ এবার থিটাটা কস থিটাটা রয়ে গেছে, আমাদের বার করতে হবে থিটা। সিম্পলিফাই করবো এবার, আর কিছুই কাজ নেই। 9 প্লাস 25 প্লাস 3 দুগুণে 6 30 কস থিটা 49। সিম্পলিফাই করবো জাস্ট, পজিশন 9 34 30 কস থিটা 49 মাইনাস 34 কত হচ্ছে? কস থিটা তাহলে কত হবে? 49 মাইনাস 34 মানে 15, 15/30, 30টাকে নিচে নিয়ে এলাম কস থিটার। কত হলো 2, কত হলো তাহলে 1/2 কস থিটা, কস থিটা 1/2। এখানে তো তোকে ত্রিকোণমিতি জানতে হবে, কি কি অ্যাঙ্গেলের কি ভ্যালু হয় কসের, সেটা জানতে হবে। কস ইনভার্স 1/2। ইনভার্স ফাংশন আমি সিম্পল দুটো লিখেই দিয়েছিলাম, যে ইনভার্সের ক্ষেত্রে যে কস ইনভার্স কস থিটা, থিটা হয় কস ইনভার্স বা সাইন ইনভার্স ট্যান ইনভার্স যে কোনো হোক, এরকম যদি ফর্মে থাকে থিটা হবে সবসময়, মানে অ্যাঙ্গেলটা অ্যান্সার হবে, রাইট? অ্যাঙ্গেলটা জাস্ট অ্যান্সার হবে, আর বাদ বাকি বেরিয়ে যাবে। এটা সবার ক্ষেত্রেই সেম, সাইন ইনভার্স সাইন থিটার ক্ষেত্রেও সেম, ট্যান ইনভার্স হোক কট ইনভার্স হোক যা খুশি হোক, এটাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এটাই আমরা ইউজ করবো এখানে। এবার এবার কসের কি কি ভ্যালু হয়, আমরা কি কি জানি? কস 30 মানে কত? √3/2। কস 60 মানে কত? 1/2। আর কস 45 1/√2। এগুলো কিন্তু মনে রাখিস, বারবার বলছি। এখনো যদি মনে হয় যে জানি না, তাহলে মনে রাখিস, এগুলো 9-10-এর জিনিস। এগুলো যদি ভুল হয় তো কিভাবে হবে, সবসময় মাথায় রাখতে হবে। তার মানে এখানে কি লিখতে পারবো? কস ইনভার্স 1/2 মানে কস 60° 1/2। তাহলে থিটা কত হবে? 60° হবে বললামই, কসগুলো সব বেরিয়ে যাবে, শুধু অ্যাঙ্গেলটা হবে। তাহলে এবার কোশ্চেনে ডিগ্রিতে দেয়নি, রেডিয়ানে দিয়েছে। আমরা পাই মানে তো জানি 180°, এটাকে কি লিখতে পারবো? পাই/3 লিখতে পারি, তাই তো? তার মানে কি হচ্ছে, পাই মানে তো আমরা জানি 180°, তো এটা যদি রেডিয়ানে কনভার্ট করি পাই/3 লিখতে পারবো, মানে 180°/3 মানে 60°, তাই তো? তার পাই/3 লিখতে পারবো এটা। ঠিক আছে, কোশ্চেনে এখানে এরকম অনেক সময় দিয়ে দেবে, ডিগ্রিতে না দিয়ে হয়তো রেডিয়ানে লিখে দিল পাই/3। পাই/3 মানেই তো 60°, রাইট? পাই/2 মানে 90°, সবাই জানিস। তো এটা অ্যান্সার, থিটা বেরিয়ে গেল আমাদের, এটাই অ্যান্সার চেয়েছে, পাই/3, এই অ্যান্সার। তো এগুলো আসার চান্স আছে এক্সামে, একটু মডারেট, খুব কঠিন না কিছুই। জাস্ট বুঝতে হবে যে কি করে আমি কোশ্চেনের যা রিলেশন দেবে সেটাকে ইউজ করতে পারবো। আর এখানে একটাই জিনিসই কমন, যে আমরা বোথ সাইড স্কোয়ার করে করছি। এটাকে আমরা a+b+c ফুল হোল স্কোয়ার, ওটা করলে কিন্তু আবার এটা অনেক অসুবিধা হয়ে যেত। a+b+c এর যদি কেউ মাইনাস সিটাকে ওইদিকে না দিয়ে স্কোয়ার করে দিত, তাহলে কিন্তু অনেক বড় হয়ে যেত ওটা, a²+b² + c² +2ab+2bc+2ca। এটা কিন্তু ঝামেলা হয়ে যেত, কারণ আমরা কিভাবে পেতাম সব ফর্মুলা, অনেক বড় হয়ে যেত ব্যাপারটা, রাইট? আবার ক্যালকুলেশন করে সব করতে হতো, এতটুকুতে হতো না, আরো টাইম লেগে যেত। ওইভাবেও করা যেত, কোনো অসুবিধা নেই, টাইম লাগতো অনেক বেশি। এটা সব থেকে বেস্ট, খুব ছোট হয়ে যাবে, মাইনাস সিটাকে ওদিকে নিয়ে গেলাম, তারপর অনেক ছোট হয়ে গেল আমাদের a+b² ফর্মুলা, তো লাস্টে c² অপোজিট সাইডে,
ওকে, 6 নাম্বার। ঠিক আছে, ওই সেম কোশ্চেন, সেম টাইপেরই কোশ্চেন, আর একটা নয় দেখাচ্ছি আমি। সেম টাইপেরই কোশ্চেন। কত হবে এটা? 7 নাম্বার। দেখ সেম এখানে দিয়ে দিয়েছে, আমি আর অত বড় লিখছি না, কোশ্চেন দিয়ে দিয়েছে, এই রিলেশনটা দিয়ে দিয়েছে, ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ ইজ ইকুয়ালস টু 0 দিয়েছে, আর দিয়েছে মড অফ ইউ 3 দিয়েছে, মড অফ ভি দিয়েছে 4, আর মড অফ ডাব্লিউ 5 দিয়েছে। ওকে, দেন বার করতে বলছে ইউ ডট ভি প্লাস ভি ডট ডাব্লিউ প্লাস ডাব্লিউ ডট ইউ, এটা বার করতে দিচ্ছে। সেমই জিনিস, শুধু আমরা আগের বার বললামই যে সিটাকে অপোজিট সাইডে নিয়ে গেলাম যাতে আমাদের ক্যালকুলেশন তাড়াতাড়ি হয়, রাইট? এখানে কি করব, এখানে আমাদের ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ দিয়েছে, ডাব্লিউটাকে ওদিকে নেওয়ার দরকার নেই, ডাইরেক্ট আমরা স্কোয়ার করলেই তো ওইটা পেয়ে যাব। চারটে অপশানগুলো লিখে দিই, 0 মাইনাস 25, 25 মাইনাস 50, চারটে তার অপশান দিয়েছে। সেম টাইপেরই জিনিস, ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ ইজ ইকুয়ালস টু 0, এখান থেকে আমরা তো এটা ইজিলি পেয়ে যাব, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের ফর্মুলা, তাই না? কি করব, বোথ সাইড স্কোয়ার করে দিলাম, ইকুয়ালস টু 0, কি হবে? ইউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে ইউ ভি ডাব্লিউ দিয়ে দিয়েছে, প্লাস 2, এটা চলে আসবে কোশ্চেনে যেটা দিয়েছে, প্লাস ডাব্লিউ ই ডট ইউ, এগুলো চলে আসলো। ব্যাস, এবার তো আমরা সব ভ্যালুই জানি, মড অফ ইউ জানি 3, মড অফ ভি জানি 4, মড অফ ডাব্লিউ 5, প্লাস 2 যেমন আছে থাকুক। ওকে, 9 প্লাস 16 প্লাস 25 প্লাস 2 ইউভি ভি ডাব্লিউ ডাব্লিউ ইউ। ওকে, তাহলে 16 আর 9 25, 25 50, 50টা ওদিকে দিয়ে দিলাম, -50 হয়ে গেল ওদিকে পাঠিয়ে দিলে। তাহলে তো আমরা এবার দুইটাকে ওদিকে পাঠিয়ে দিলে অ্যান্সার চলে আসবে, -50/2 -25, ব্যাস এটাই অ্যান্সার, -25, বি অ্যান্সার, -25। সেমই অঙ্ক, জাস্ট একটু বুঝে এগোতে হবে। এই কোশ্চেনটাও আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার করেও করতে পারতাম, কিন্তু এটা ক্যালকুলেশন অনেক বড় হয়ে যেত, তাই না? কারণ ওখানে আমাদের মড অফ এ মড অফ বি ওগুলো তো ওগুলোও করতে হতো সব, মড অফ এ মড অফ বি হতো 2a ডট বিটা, আবার 2b ডট সি আবার করতে হতো, সেটা আবার ক্যালকুলেশন করতে হতো, অনেক বড় হয়ে যেত ক্যালকুলেশন, কিন্তু ছোটতে হতো না, এটা অনেক ছোট হয়ে গেল এইভাবে যদি করি, এই প্রসেসে মাইনাস সিটা ওদিকে নিয়ে গিয়ে। কিন্তু এখানে আমাদের ডাইরেক্টলি ইউবি ভিডাব্লিউ ডাব্লিউ মানে এ বি বিসি সি এ সাপোজ দিয়ে দিয়েছে, তাহলে তো আর এভাবেই আমরা ডাইরেক্টলি করে দিতে পারি, মাইনাস ডাব্লুটা ওদিকে নিয়ে গেলে আবার এখানে ঝামেলা হয়ে যাবে, কারণ এখানে তো আমরা তাহলে আর ওইগুলো পাবো না, ইউভি ভিডাব্লিউ ডাব্লিউ পাবো না, তাই না?
এখানে যেমন পেলাম না আমরা ABBCCA আগের কোশ্চেনটাতে। একটু ভেবে এগোতে হবে যেটা বেটার হবে, টাইম কম যাতে লাগে, যাতে ঠিক হয়, খাটতে যাতে কম হয়, জায়গাও যাতে কম লাগে, কারণ অত বড় স্পেস দেবে না, কোশ্চেনে মাত্র দুটো ফাঁকা স্পেস দেবে, সেখানেই সলভ করতে হবে, ম্যাথস প্লাস ফিজিক্স প্লাস কেমিস্ট্রি যা থাকবে, জায়গা কম, খুব ছোটোর মধ্যে, ভেবে চিন্তে এগোতে হবে। ওকে, দু টাইপের দেখালাম, এগুলো তো এবার পারবি সবাই এই টাইপের দিলে। আর ডট প্রোডাক্টে আরো কিছু মডারেট কোশ্চেন আছে, সেগুলো আমি আস্তে আস্তে করাবো। এখান থেকে আসতে পারে, তাও কোনো তো ঠিক থাকে না, যেমন প্যাটার্ন কোনো গ্যারেন্টি নেই, এক এক বছর এক এক রকম মানে ওয়েটেজের আছে। আর ভেক্টরে সাধারণত 2 কি 3 ধরে রাখতে পারিস, মিনিমাম, মিনিমাম 2 3, তার থেকে বেশিও আসতে পারে, বলা যায় না, কোনো গ্যারেন্টি নেই এইসব চ্যাপ্টারের। মেন গ্যারেন্টি আছে তোর ওই দুটো চ্যাপ্টারের, চ্যাপ্টার মানে দুটো পোর্শন, চ্যাপ্টার বলবো না, তোর ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট আর ক্যালকুলাস, এই দুটো থেকে সব থেকে বেশি ওয়েটেজ থাকে। আর কোঅর্ডিনেট জ্যামিতিটা কোনো কোনো বছর আসে বেশি, কোনো কোনো বছর আসে না। আমাদের বেলায় অনেক নাম্বার এসেছিল, কিন্তু আমাদের বেলায় বলছি, সরি, মানে 2022-এ অনেক নাম্বার এসেছিল, 2023-এ আবার অনেক নাম্বার আসেনি, খুব কম নাম্বার এসেছিল, ঠিক আছে। তার আগের বার মেবি ছিল বেশ কিছু কোশ্চেন কোঅর্ডিনেট জ্যামিতি থেকে, তো কোনো গ্যারেন্টি নেই, ঠিকঠাক করে যেতে হবে, তারপর দেখা যাবে, যা আসে আসবে, এটাই। আসলেও খুব সিম্পল আছে, কঠিন আছে না, মানে সবাই করতে পারবে, যারা ভেক্টর চ্যাপ্টার ঠিকঠাক করে যাবে সবাই পারবে সলভ করতে, এমন কোশ্চেন আসবে না যে খুব কঠিন পারছে না কেউ, এরকম কোশ্চেন আসবে না, পারবে সবাই, ঠিকঠাক যদি প্রপার্টিগুলো ফলো করে একটু প্র্যাকটিস করলেই পারা যাবে কোশ্চেন, সোজাই আছে ভেক্টর। তো এটা আর একটা লাস্ট দেখা যাক, কোশ্চেন করাই, তারপর নেক্সট দিন ক্রস প্রোডাক্ট করে, তারপর আস্তে আস্তে কম্বাইন্ড সব হবে, মানে যেখানে ক্রস প্লাস ডট সব কিছুরই লাগবে, ক্রসটা অনেকটা বড় পোর্শন, অনেক জিনিস আছে ক্রসে, ক্রস থেকেই অনেক কোশ্চেন দেওয়ার চান্স আছে, ডট তো সোজা খুব একটা দেওয়ার চান্স নেই, দিলেও এই যে এইগুলো যে করালাম দুটো তিনটে, সেগুলো সেরকম দিতে পারি দিলে, এছাড়া আর সেরকম কিছু নেই দেওয়ার। ঠিক আছে, লাস্ট একটা করাই, নেক্সট দিন ক্রস স্টার্ট করবো। লাস্টেরটা, সেকেন্ড, কোনটা করে নেবে, ঠিক আছে এটাই করে, সিম্পল, ওই তোর পারপেন্ডিকুলারই জিনিস, সেমই জিনিস করালাম, যে ইফ দ্য ভেক্টর 3i minus 2j minus 5k is perpendicular to ck cap minus j cap plus 6i cap, দেন c কত, সিটা কত চাইছে এবার এখানে, এই সিটা আননোন, সিটা চাইছে, তো আমরা কি করব, প্রথমে প্রপার্টিস থেকে রিলেশনটা নিয়ে এগোবো, দুটো পারপেন্ডিকুলার মানে কি হবে,
এটা ডট এটা ইজ ইকুয়ালস টু 0, ck ডট মাইনাস জে প্লাস 6i ইজ ইকুয়ালস টু 0। এবার এটাকে সিম্পলিফাই করবো ডট প্রোডাক্টে, তাহলেই সি এর ভ্যালু বেরিয়ে যাবে, তাই না? আই এর সাথে আই মানে হচ্ছে 18 হয়ে গেল, তাই তো ডাইরেক্ট ক্যালকুলেশন করছি। এগুলো তো সব জিরো, এইটা হবে 3 × 6 18, আই ইন্টু আই 1 মানে 18, ও 18 হবে, 16 লিখলাম আমি, 18 18। আর জে, জে এর ক্ষেত্রে কি হবে? জে আর কে তো এটা জিরো, এই যে এই যে আসবে মানে মাইনাসে মাইনাসে প্লাস মানে 2 আসবে, তাই তো +2, ওকে। আর তো এটা এটা জিরো, কে এর ক্ষেত্রে এটা এটা আসবে আর বাদ বাকি তো জিরো হয়ে যাবে, তাহলে কত আসবে এটা? -5c, জিরো। এভাবে করতে হবে, 18 আর 2 20, -5c মানে 4, বোঝাই যাচ্ছে 4, 4 অ্যান্সার হবে। অপশনটা লিখতে ভুলে গেছি, বাট 4 অ্যান্সার হবে, 4 অপশন। এগুলো এক লাইনের কোশ্চেন, ঠিক আছে। আর একটু মডারেটে আমি যাব, ওয়ার্কডান ওগুলো যে বললাম ওগুলোর কোশ্চেন আসে প্রায়, ওগুলোর দিকে যাবো আমি আজকে, আর অত করালাম না, বেশ স্লাইটলি মডারেট কয়েকটা কোশ্চেন দেখালাম। নেক্সট দিন ক্রস প্রোডাক্ট একটু স্টার্ট করব, তারপরে আরেকবার ডট প্রোডাক্টের কয়েকটা বেছে রাখবো কোশ্চেন, যেগুলো এক্সামে আসে ইম্পর্টেন্ট, সেগুলো কয়েকটা করাবো, তারপর আবার ক্রস প্রোডাক্টেরই বেশ কিছু প্রপার্টিজের রিলেটেড কোশ্চেন ধরবো, বেটার হবে। ঠিক আছে তাহলে আজকে এতটুকুই থাকুক, রিভিশন কর, এগুলো অল্প কিছুই করিয়েছি, এক্সাম আছে, এক্সামটা কমপ্লিট হোক, তারপর ভালোভাবে স্টার্ট করতে হবে। আমি চাইছিলাম তোদের 18 তারিখে শেষ হয়ে যাক, এতদিন টেনে দিল হঠাৎ। আমারও না 19 তারিখে শেষ হলো, তোদের মনে একজনকে বলছিল যে 18 তারিখ কমপ্লিট হবে, আমি ভাবলাম ঠিকই আছে, তাহলে 18 তারিখ হয়ে গেলে আরও প্রায় পাওয়া যাবে টাইম, 2 উইক মতো, এবার এই মানে ডিসেম্বরের, তো ভালো হতো। 30 তারিখে এক্সাম ফেলে দিয়েছে, এবার একটু তো পড়তেই হবে ভালোভাবে, লাস্টের 2 দিন তো আর ক্লাস নিতে হবে পারবো না, মানে আমি 27 তারিখ পর্যন্ত বললাম, 23 থেকে 27-এর মধ্যে 28-29টা ভালোভাবে পড়বি, প্লাস পড়বি তো তার আগেও প্রত্যেক দিনই, ঠিক আছে তাহলে রিভাইজ কর। আচ্ছা।